মুহতারাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মানবাধিকার। মানবাধিকার এই সম্পর্কে ইসলাম 1400 বছর আগের থেকে দিক নির্দেশনা দিয়ে আসতেছে, অথচ আজকে মানব অধিকার রক্ষার জন্য কত রকম সংস্থা, কত রকম সেবা সংস্থা, সংগঠন তৈরি হয়েছে যে মানুষের হক অধিকার যেন ঠিকভাবে আদায় হয়। যার কারণে মানবতার কথিত ধ্বজাধারীরা অধিকার নিয়ে কথা তো বলে, কিন্তু সব থেকে অধিকার হরণ তারাই করে। আশ্চর্য হলো, রাশিয়া যখন ইউক্রেনের উপরে হামলা করলো, সারা বিশ্ব হায় হায় করে উঠল, মানবতা যায়, মানবতা চলে যায়। প্রায় বছর পার হয়ে গেছে, কতজন বা মারা গেছে, কিন্তু আজকে তারা হায় হায় করে চিল্লাইতেছে, সব গেল, সব গেল। আর এক ইসরায়েল কয়েক মাসে প্রায় 40,000-এর মতন ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করছে, শিশু নারী সহ। তাদের মুখে আর হায় হায় সব গেল, সব গেল নাই। তো তারাই তাদের স্বার্থ অনুযায়ী মানবাধিকার ঠিক করে, তাদের স্বার্থ অনুযায়ী মানবাধিকার হরণ করে। আসলে এই সবগুলো হলো নিজেদেরকে আত্মরক্ষার জন্য। চোর ডাকাত তারা একটা সংগঠন বানাইছে, চুরি প্রতিহত করতে হবে, ডাকাতি প্রতিহত করতে হবে। তাহলে আসলে কি চুরি প্রতিহত হবে? মূলত তারা নিজেদেরকে রক্ষা করার জন্য এই সংগঠনটা তৈরি করছে, যে আমরা মানবতার ফেরিওয়ালা, মানবাধিকারের কথা শুনিয়ে স্বার্থ অনুযায়ী মানব অধিকার দেব, স্বার্থ অনুযায়ী হরণ করব। মানবাধিকারের ভিতরে মানবতার যত পরিচয় আছে, মানবিক যত পরিচয় আছে, ইসলাম সব দিক থেকেই ওই পরিচয়ের ভিত্তিতে তাকে অধিকার দিছে। যখন মানুষ বাবা মা হিসেবে পরিচিত হয়েছে, সন্তানের পক্ষ থেকে বাপ্পার অধিকার কি ইসলাম বলে দিছে। মানুষ যখন সন্তান হয়েছে, তো বাপমার পক্ষ থেকে সন্তানের অধিকার কি এটা বলে দেয়া হয়েছে। ওই মানব জাতি যখন স্বামী হয়েছে, স্বামীর অধিকার কি স্ত্রীর জন্য, স্বামীর জন্য স্ত্রীর উপরে অধিকার কি আছে এটাও বলে দিয়েছে। যখন ওই মানুষ যখন স্ত্রী হয়েছে, তো স্ত্রীর অধিকার কি এটাও ইসলাম বলে দিয়েছে। ওই মানুষ যখন মালিক হয়েছে, তো মালিকের অধিকার কি সেটাও ইসলাম বলে দিয়েছে। ওই মানুষ যখন শ্রমিক হয়েছে, দিনমজুর হয়েছে, অধীনস্থ হয়েছে, তো তার অধিকার কি এটাও ইসলাম বলে দিচ্ছে। এটাও ইসলাম বলে দিয়েছে। তো মানবের যত দিক আছে, যত সুরত আছে, সব সুরতেই ইসলাম কোনো না কোনোভাবে আপনার অধিকার দেখিয়ে দিয়েছে। কিন্তু এই অধিকার আপনি না কোনো সাংগঠনিকভাবে প্রতিষ্ঠা করতে পারবেন, না দলীয় পর্যায়ে, না জাতিগতভাবে। যদি অধিকার এবং দায়িত্ব
এটা প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই আগে আপনাকে নিজের ভিতরে এই বুঝটা আনতে হবে, মানবিক বুঝ, ইনসাফ, ন্যায়পরায়ণতা, এগুলো আগে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত ন্যায়নিষ্ঠা আপনার ভিতরে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত যতই সংগঠন তৈরি করেন ইনসাফ তৈরি হবে না, মানুষের হক আদায় হবে না। আজকে আমরা মানবাধিকারের ভিতরে শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করব। যেহেতু গত বুধবার 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রমিক দিবস বা মে দিবস, তিন রকম বলা হয়, এই জন্য তিনোটাই বললাম। এটা অতিবাহিত হয়েছে প্রত্যেক বছর বাংলাদেশ সহ প্রায় 80টা রাষ্ট্র এই দিনকে আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে পালন করে থাকে। এই দিনটার উদ্দেশ্য হলো শ্রমিকদের কাজের প্রতি সম্মান জানানো এবং সাথে সাথে তাদের অধিকার যেন খর্ব না হয়, তারা যেন মাজলুম না হয়, এই বিষয়টার প্রতি বিশ্বকে জানান দেওয়া। (1890) সাল থেকে পর্যায়ক্রমে কিছু কিছু রাষ্ট্র করতে করতে এখন প্রায় 80টা রাষ্ট্র এই দিনটা পালন করে। এই দিনটা 1 মে হিসেবে আগে পালন করা হয়তো প্রাচীন ইউরোপের পৌত্তলিক যারা, এরা ফুলের দেবী ফ্লোরার পূজা করত 1 মে। একেবারে পৌত্তলিক, রোমান পৌত্তলিক যারা ছিল ইউরোপে, এরা তখন দেবদেবীর পূজা করত। তো সেই হিসেবে তারা এই 1 মেতে একটা পূজা করত দেবী ফ্লোরার। এরও পরবর্তী যুগে ইউরোপের মানুষ বসন্তের পুনরাগমন উপলক্ষে 1 মে উদযাপন করত আরও পরে। আর 1800 শতাব্দীর শেষের দিকে এসে, একেবারে শেষ মুহূর্তে এসে, শ্রমিক ইউনিয়নের একটা আন্দোলনের কারণে, ওই আন্দোলনে হে মার্কেট, শিকাগোর হে মার্কেট আন্দোলনের যে ম্যাসাকার মশহুর এই নামে আর কি, 1 মেতে শিকাগোতে শ্রমিকরা একটা আন্দোলন শুরু করে। এর আগ পর্যন্ত শ্রমিকদের ডিউটি ছিল, সময় নির্ধারণ ছিল না। যখন ফ্যাক্টরি থেকে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ দেওয়া হতো, সিগন্যাল দেওয়া হতো, কাজ শেষ হইতো, চলতো, রাত্রেও চলতো। পরবর্তীতে 1886 সালে শিকাগোয় কিছু শ্রমিক আন্দোলন শুরু করে 8 ঘন্টার দাবি নিয়ে, যে আমরা দিনে 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা বিনোদন করব, আর 8 ঘন্টা বিশ্রাম নিব। এই আন্দোলনটা 2 দিন পর এটা গ্যাঞ্জামে রূপ নেয় এবং পুলিশের সাথে হাতাহাতি হয়ে যায়, একজন শ্রমিক নিহত হয়, যার ফলে ওই শ্রমিক ইউনিয়ন প্রায় 40,000 শ্রমিক এই আন্দোলনে শরিক হয়। 4 মে শিকাগোর হে মার্কেটে আন্দোলনের ডাক দেয়। তো এখানে যখন আন্দোলন শুরু হয় 4 মে, তখন সুবিধাবাদী কেউ পুলিশের উপরে বোমা হামলা করার কারণে পুলিশ গুলি চালায় এবং সেখানে কিছু পুলিশ এবং শ্রমিক উভয় পক্ষই নিহত হয়। এটা ঘটেছিল 4 মে, আন্দোলন শুরু হয়েছিল 1 মে। বাকি পরবর্তীতে 1889 সালে প্যারিসের সোশ্যালিস্ট পার্টি এই 1 মেকে আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে ঘোষণা করে এবং 1890 সালে, 1 বছর পরের থেকে বিভিন্ন রাষ্ট্র এটাকে স্বীকৃতি দেয়, আমেরিকা ছাড়া। যেহেতু
মূলত যে শ্রমিকদের বিরুদ্ধে যে গোলাগুলিটা হয়েছিল শিকাগোয় হয়েছে, তারা 1 মেকে এখনও পর্যন্ত শ্রমিক দিবস হিসেবে পালন করে না। তারা সেপ্টেম্বরের প্রথম সোমবার পালন করে। আশ্চর্য ব্যাপার, দেখবেন মানবাধিকারের সবথেকে বড় বড় অঘটনগুলো ঘটছে ওদের ওদিকে, অথচ তারাই মানবাধিকারের ধ্বজাধারী। তো প্যারিসের এই কংগ্রেসে যখন এটা পাশ হয় 1890 সাল থেকে এটা পালন করা শুরু হয়, আজ অবধি প্রায় 80টা রাষ্ট্র এটা কি করে, পালন করে এই দিনটা। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম শুরুতেই, একটু কথা বেড়ে গেল, যে দিবস দিয়ে আসলে শ্রমিকের অধিকার আদায় হবে কিনা। হ্যাঁ, একটা দিন পালন করে সম্মান জানানো ওই দিনটাকে, যে দিন ইসের উপরে একটা অধিকার হরণ করা হয়েছিল শ্রমিকদেরকে, কথা ঠিক আছে, কিন্তু আসলে কতটুকু ফলপ্রসূ হয় শ্রমিকের হক আদায় করার ক্ষেত্রে। কোনো একটা গবেষণা দেখেছিলাম অনেক আগে, আমার মনে নেই কত বছর আগে, যখন আমাদের এই দেশের যারা পোশাক শ্রমিক আছে, গার্মেন্টস শ্রমিক আছে, এরা একবার কোনো এক বেতন বৃদ্ধির সে আন্দোলন করেছিল, তখন একটা প্রবন্ধ পড়েছিলাম পত্রিকায়, মনে নেই এখন কত আগের কথা। তো সেই সময়ের কথা বলতেছি, যে সেই সময় যে একটা শ্রমিকের কতটুকু বেতন হওয়া উচিত, আজ থেকে 5-10 বছর আগের কথা হবে হয়তো। তো সেই সময় গবেষণা করে বলা হয়েছিল একটা শ্রমিকের ফ্যামিলিতে যদি 3 জন থাকে, তাহলে তার ফ্যামিলিতে সর্বনিম্ন 18,000 টাকা প্রয়োজন। অথচ আমাদের বাংলাদেশের সেই সময়কার বেতন হলো 4,000-5,000 টাকা শ্রমিকদের, যখনকার কথা বলতেছি। তাহলে বোঝা যায় যতটুকু মানুষের প্রয়োজন তার থেকে কম পাচ্ছে তারা। অথচ পুঁজিবাদী সম্প্রদায় সর্বদাই তাদের অধীনস্থদেরকে ঠকিয়েছে, আবার তারাই এ সমস্ত দিবসগুলিকে খুব জৌলুসের সাথে পালন করে, যাতে তাদের এই চুরিটা ঢেকে যায়। এজন্য বললাম যে সবগুলো চোর মিলে একটা সংস্থা করছে, চুরি ঠেকাইতে হবে, যাতে করে কেউ তাদের দিকে আঙ্গুল না তুলে। বুঝছেন কারবার? তো এই হলো অবস্থা। এজন্য অন্যের অধীনে কাজ করে জীবিকা নির্বাহ করে যারা, তাদেরকে শ্রমিক বলে। যারা অধীনস্থতা, অন্যরাও শ্রমিক, যারা শ্রম দেয়। কিন্তু যখন অধীনতা চলে আসে, কারণ অধীনে যখন শ্রম দেয়, সাধারণত এদেরকেই শ্রমিক বলে। বাকি আপনি আপনার নিজের ক্ষেত, ধান ক্ষেত করলেন, নিজে শ্রম দিচ্ছেন, ওটা অধীনতা তো নয়, এজন্য আপনাকে শ্রমিক বলা হয় না। শ্রমিক শব্দটা ব্যবহার হয় যখন অধীনতা চলে আসে, যার কারণে শ্রমিকের পরিভাষাটা এভাবেই বলা হয়, অন্যের অধীনে কাজ করে জীবিকা নির্বাহ করে যারা, তাদেরকে শ্রমিক বলে। ইসলামে শ্রম এবং কর্মকে সর্বোচ্চ মর্যাদা এবং ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। শ্রম দেওয়া, কাজ করে খাওয়া, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। আরও মজার কথা দেখেন, যে শ্রমের যেমন মূল্য দেওয়া হয়েছে, ইসলামে শ্রমিকের অধিকার মর্যাদা রক্ষার ব্যবস্থাও করা হয়েছে। যার কারণে আমরা আজকে শ্রমিকের অধিকার নিয়ে যে আলোচনা করব, এখানে আমরা 3টা অংশ করব। এক হলো শ্রমের মর্যাদা ও গুরুত্ব, শ্রম, মেহনত করা, শ্রম দিয়ে উপার্জন করা, এর গুরুত্ব কতটুকু। 2 নম্বর শ্রমিকের অধিকার কি। 3 নম্বর শ্রমিকের দায়িত্ব কি। শুধু অধিকার নিয়ে দৌড়াইলে তো হবে না, আমার দায়িত্বটাও তো বুঝতে হবে। আমি বারবার বলি না, বর্তমান জামানা হয়ে গেছে অধিকার আদায়ের জামানা, দায়িত্ব পালনের জামানা এখন নাই। যে আমার দায়িত্ব কি, এতটুকু যদি সবাই ঠিক মতন পালন করত, অধিকার নিয়ে কারোর আন্দোলন করা লাগতো না।
কারণ এক পক্ষের দায়িত্ব তো ওটা বিপরীত পক্ষের অধিকার। খুব খেয়াল করে দেখেন, শ্রমিকের যেটা দায়িত্ব ওটা মালিকের অধিকার, মালিকের যেটা দায়িত্ব ওটা শ্রমিকের অধিকার। যার কারণে আমরা আজকে এই তিনটা বিষয় সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আমাদের মানবাধিকার সম্পর্কে আলোচনা একাধিক জুম্মা যাবে। আজকে মানবাধিকারের ভিতরে শুধুমাত্র শ্রমিকের অধিকার নিয়ে আমরা আলোচনা করব। ঈমানের পরে, মজার কথা শুনেন, ঈমানের পরে আমলের আগে, ঈমানের পরে আমলের আগে হালাল শ্রম দিয়ে হালাল ইনকাম করা এটা ফরজ। অর্থাৎ ঈমানের পরে যদি নেক আমল করতে হয়, নেক আমল করা আপনার জন্য ফরজ ওয়াজিব আছে, তার আগে আপনার হালাল উপার্জন করা ফরজ। আমি সম্পর্কে একবার আলোচনা অনেক আগে করেছিলাম হালাল উপার্জনের উপরে। আল্লাহ তাআলা রসুলদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, যে হে রসুলগণ আপনারা হালাল খান, হালাল আহার করুন। এই কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল আহার করুন, এখানে কুলু মুফাসসিরিন ইকরাম বলেন যত প্রকারের উপার্জন, এখানে উপার্জন উদ্দেশ্য, যে হালাল উপার্জন করুন, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করুন। তো নেক আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন হইতে হবে। তাহলে এখন আমলের আগে হালাল উপার্জন শর্ত কিনা? তো ঈমানের পরেই তো আমল, আমরা এটা বলি না? এদের মাঝখানে একটা জিনিস রয়ে গেছে, ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, এরপরে আমলগুলোকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে নিজেকে হারাম মুক্ত উপার্জন রাখতে হবে, নিজের ভিতরে হারাম মুক্ত উপার্জন আনতে হবে, হারাম মুক্ত রিজিক আনতে হবে। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। হালাল তলব করা, আমি আগে ওই যে বললাম আয়াতের তাফসিরে যে কুলু এর অর্থ হলো উপার্জন। কেন? তলাবুল হালাল, এই হালাল তলব করা, হালাল উপার্জন করা, তলবের মধ্যে উপার্জনের অর্থ আছে। আল্লাহ তাআলাও উপার্জনের কথা বলেছেন সূরা জুমার মধ্যে, ফাইদা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। যখন ইবাদত শেষ হয়ে যাবে, নামাজ কালাম শেষ হবে, তো মসজিদ থেকে বের হয়ে অহেতুক কাজে লিপ্ত হও না, বরং আল্লাহর দেওয়ার রিজিক উপার্জন করো। অবতাগু, খুঁজো, খুঁজো, খুঁজতে বলা হয়েছে, অর্থাৎ চেষ্টা চালাও, শ্রম দাও। তাহলে রিজিকের অন্বেষণের ক্ষেত্রে আল্লাহ শ্রম শব্দ ব্যবহার করছে, শ্রম দিতে হবে। শ্রম দিয়ে আল্লাহর রিজিক অনুসন্ধান করো, কারণ আল্লাহ তোমার জন্য রিজিক ধরে রাখছে। শুধু শ্রম দিয়ে কি করতে হবে? বের করে আনতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে হালাল উপার্জন করা ফরজ, ওয়াজিব। ওয়াজিবুন দ্বারা এখানে ফরজ উদ্দেশ্য। তো এই জন্য ইসলামে হালাল উপার্জনের সাথে শ্রমকে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করে দিছে, যে এখানে শ্রম দিতে হবে। শ্রমবিহীন যত ইনকাম আছে অধিকাংশই হারাম। দেখেন, সুদ শ্রম আসেনি, ঘুষ শ্রম আসেনি, এ সবগুলো দেখেন শ্রমবিহীন ইনকাম। এই শ্রমবিহীন যত ইনকাম আসে অধিকাংশ দেখবেন সব হারাম। শ্রম কি? শারীরিক শ্রম শুধু শ্রম না, মানসিক পরিশ্রম করাটাও এটা একটা শ্রম, এটাও একটা কাজ। আপনি মাথা খাটায় কি করেন? কাজ করেন। একজন শিক্ষিত হয়েছে, তো ডাক্তার কি শ্রম দেয়? শুধু আপনার কথাগুলো ভালো করে শুনে প্রেসক্রিপশন করে দেয়, এটা মানসিক শ্রম দিচ্ছে সে, তার শিক্ষার শ্রম সে দিচ্ছে, এটাও একটা শ্রম। তো এই জন্য উপার্জনে, আমাদের যে উপার্জন আমরা যে করি, উপার্জনের ভিতরে শ্রম থাকতে হবে। উপার্জনের ভিতরে যদি শ্রম না থাকে, কর্ম না থাকে, তাহলে অধিকাংশ জায়গায় দেখা যাবে আমাদের পারিশ্রমিক হারাম হচ্ছে। তো হালাল উপার্জন মূলত দুই পন্থায় আসে। কয় পন্থায়? দুই পন্থায় আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল কাসবি বাইউন মাবরুরুন।
ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, সর্বোত্তম উপার্জন, খেয়াল করেন, সর্বোত্তম উপার্জন হলো সততাময়ী পুণ্যময়ী ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কোনো দুই নম্বরই নাই, দুর্নীতি নাই, ভেজাল নাই। এই ব্যবসাটাকে বলা হয়েছে সর্বোত্তম কি উপার্জন। আর আরেকটা হলো আমালুর রজুলি বিয়াদিহি। আজকে আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, বুকে চাপ রয়েছে, গরম ঠান্ডা একটু ইয়ে হয়ে গেছে, বুক বসে গেছে গলা। তো আমালুর রজুলি বিয়াদিহি, মানুষ নিজের হাত দিয়ে যে আমল করে, মানে শ্রম দেয়, শারীরিক শ্রম এবং হালাল ব্যবসা, এই দুইটা হলো সর্বোত্তম ইনকাম, সর্বোত্তম উপার্জন। যার কারণে আমাদের রিজিক সাধারণত দুইভাবেই আসে, সব দিক থেকে কোনো না কোনোভাবে এই দুই দিকের সাথে সম্পর্কিত, যে হয় শারীরিক শ্রম দিতে হয় অথবা ব্যবসা করতে হয়। তো এখন এই যে শ্রম, এই শ্রম ব্যবসার মধ্যেও যেমন আছে, তো ব্যবসাটা যদি ন্যায় ইনসাফের সাথে হয়, দুর্নীতিমুক্ত হয়, ভেজাল মুক্ত হয়, তবে এটা ইবাদত। কত বড় ইবাদত! তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, যে একজন ব্যবসায়ী যে আমানতদার, সত্যবাদী, তার পণ্যের ভিতরে যে দোষ আছে, দোষে লুকায় না, দোষে কি করে না, লুকায় না। একদিন ওই টাকা ছিঁড়ে গেছে, টেপ মারা, তো দোকানে দিছে, আমার সাথে আরেকজন আছে, দোকানে দিলে সে নিয়ে নিছে। আমি বললাম ছিঁড়ে আছে দেখে নিয়ে নি, তো আরেকজন হচ্ছে বলার দরকার, কেউ তো ছুঁয়েই দিছে, ও তো ব্যাংকে দিয়ে দেয়, ব্যাংকে দিলে তো চলবে, ব্যাংকে দিলে তো চলে যায়, বড় নোট ওগুলো ছিঁড়া চলে ব্যাংকে দিলে তো চলে যায়, নিয়ে নেয়, ও তো সরকারি ব্যাপার। তাই আমি বললাম যে না, আমার পক্ষ থেকে তো একটা খুঁত যাচ্ছে, এটা তো বলতে হবে। তো ব্যবসায়ী লেনদেনের সময় সত্য কথাটা বলে দিবে আর আমানত রক্ষা করবে। আমানত রক্ষা করবে বলতে তার যতটুকু প্রাপ্য, সে 1 কেজি নিবে তো 1 কেজি বুঝে দেওয়া, 2 কেজি বুঝে দেওয়া, মাঝখানে ফাঁকি না দেওয়া, ওজনে কম না দেওয়া। এই জন্য আমিনও বলা হয়েছে, সুদুকও বলা হয়েছে, যে ব্যবসায়ের এই 2টা গুণ অবশ্যই থাকা লাগবে। এক হলো সত্যবাদী, কোনো দোষ লুকাবে না, 2 নম্বর আমানতদার, কম বেশি করবে না। এই 2 প্রকার দোষ থেকে মুক্ত, 2 প্রকার গুণে গুণান্বিত ব্যবসায়ীর ব্যাপারে আমার হাবিব বলতেছেন, যারা আখিরাতের ময়দানে তারা থাকবে হলো নবীদের সাথে, ফেরেশতা, আপনার শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে। কত বড় ফজিলত না! নবীদের সাথে অবস্থান কি কম অবস্থান নেই। এই জন্য ব্যবসা, হালাল ব্যবসা সর্বোত্তম উপার্জন, কারণ হালাল ব্যবসাটা ইবাদত। ঠিক নিজে শ্রম দিয়ে হালাল ইনকাম করা, শ্রমটাও হালাল হইতে হবে। চুরি করাও তো একটা শ্রম, ডাকাতি করাও একটা শ্রম, পকেট মারি করাও একটা শ্রম। বহুত ট্রেনিং নিয়ে তারপরে পকেট মারি দিতে হয়, যে টাইট টুইট প্যান্ট পরা, তারপরে পকেটে মোবাইল ডাকা বের করছে, টেরো ভাই নেই। হ্যাঁ, তো এটা একটা শ্রম, শ্রমটাও হালাল হতে হবে। তো হালাল শ্রমের মাধ্যমে যে ইনকামটা হবে, যে পারিশ্রমিকটা আসবে, এটাও সর্বোত্তম রিজিক এবং এটা ইবাদত। আমাদের অবস্থা হয়ে গেছে, নামাজ রোজারে এমন ইবাদত মনে করি। আমি শ্রমিকের দায়িত্বের ক্ষেত্রে সে সংক্ষিপ্ত করে ওটা বলবো ইনশাল্লাহ, আল্লাহ জানে সময় হবে কিনা, আগামী সপ্তাহ চলবে, এই মানবাধিকার নিয়ে চলতে থাকবে আমাদের বিষয়। তো এখন সমস্ত নবী এরা শ্রমনির্ভর ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে শ্রমনির্ভর করছেন, নিজেরা শ্রম দিয়ে কী করবেন, ইনকাম করবেন। এবং আজীব গরীব ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, যে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছে সবাইরে রাখাল বানাইছে। সবাইরে কি বানাইছে? ছাগলের রাখাল, ছাগলের রাখাল বানাইছে। এখন সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, বা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও? নাম কুনতু আরআহা আলা কারারিতা বিলি আহলি মক্কা, মক্কাবাসীদের ছাগল আমি কিছু বিনিময়ে চড়াইতাম। রসুল বলছেন, আমি মক্কাবাসীদের যে ছাগলগুলো ছিল এগুলো অল্প কিছু অর্থের বিনিময়ে কী করতাম? কারারিত, কিরাতের বহু বচন, অল্প কিছু অর্থ, এটা একটা অর্থের মূল্য আর কি, মূল্যবান, মানে যেমন টাকা পয়সার ব্যাপারে যেমন আমরা বলি,
তো এইরকম। তা আমি এই অল্প কিছু অর্থের বিনিময়ে কী করতাম, মক্কাওয়ালাদের ছাগল চড়াইতাম। তাহলে সব নবীকেই আল্লাহ তাআলা কী করাইছেন, ছাগল চড়াইছেন। এটা হিকমত অন্যভাবে বর্ণনা করা হয়। বাকি শ্রম যে দিছেন এখানে হলো এটা উদ্দেশ্য। যার কারণে আম্মাজান আয়েশাও বলেন সাহাবা একরামেরও আমল ছিল এমন যে তারা নিজেরা শ্রম দিত, নিজেরাই শ্রম দিত। তারা বড় বড় হাদিসের দর্শও দিছে, তারা ইমামতিও করছে, রাষ্ট্রও চালাইছে, আবার শ্রমও দিছে। একজন আম্মাজান আয়েশা বলেন খানা সাহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাল আনফুসিহিম, যে সাহাবা একরামরা রসুলের সাহাবীরা ছিল সশ্রম, নিজেরাই শ্রম দিতেন। তো এটা ছিল তাদের গুণ। তো নবীওয়ালা একটা সিফাত হলো মানুষ শ্রম দিবে এবং শ্রম দিয়ে ওটা কী করে নিয়ে আসবে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে, দেখেন আমাদের আঞ্চলিক অবস্থাটা, যে আমরা সাধারণত শ্রমিক শ্রেণীকে একটু নিচু মনে করি, নিচু মনে করি না। এর কারণ হলো আমাদের ভারতীয় উপমহাদেশের হিন্দুদের যে একটা প্রভাব, আর্যদের একটা চিন্তাধারা, যে তারা এই কাজের ভিতরে একটা শ্রেণী বিভাগ করে দিছে। শ্রেণী বিভাগ করে দিয়ে যারা শ্রম দিচ্ছে, হালাল শ্রম, নিজের গতর খাটায়া কষ্ট করতেছে, এদেরকে নিচু বানায় দিছে, যেটা ইসলাম কখনো চাই নাই। কিন্তু এর একটা প্রভাব আমাদের উপরে পড়ছে। যেমন দেখেন, জেলে বলেন, তাঁতি বলেন, তারপরে কুমার কামার আরও যা আছে, এরা তো শ্রম দিতেছে। এবং শুধু তারা নয়, যারা আমাদের অধীনস্থ যারা শ্রমিক আছে, এদেরকেও আমরা অনেক সময় নিচু নজরে দেখি। এর মূল কারণ হলো নিজের ভিতরে ইসলামিক শিক্ষা না থাকা। এই জন্য আমরা এগুলোকে, ওই যে একটা আর্যদের একটা চিন্তা ভাবনা আমাদের ভিতরে এসে গেছে, তার থেকে আমাদের অঞ্চলে এই ধরনের একটা এসে গেছে। এদেরকে ছোট মনে করা, ছোট লোক মনে করা, এটা কবিরা গুনাহ। এটা কিন্তু একটা কবিরা গুনাহ। কোনো হালাল কাজ শ্রম দিয়ে কেউ খাচ্ছে, করতেছে, তাকে ছোট মনে করা, রিক্সাওয়ালাকে ছোট মনে করা, ভ্যানওয়ালাকে ছোট মনে করা, তারপরে কৃষককে ছোট মনে করা, আপনার ব্যবসায় আমরা অনেক টাকাওয়ালা, কৃষকের কি আছে, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? সাধারণ গুনাহ না, কবিরা গুনাহ। ছোট গুনাহ তো নাই, সাধারণ গুনাহও না, কবিরা গুনাহ। এই ধরনের চিন্তাভাবনার কারণে আমাদের জাগতিক জীবনে একটা আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সেটা কি? আজকাল দেখবেন কামারের ছেলে আর কামার হয় না, তাই না? সব পড়ালেখা করায় শিক্ষিত করতে হবে, সরকারি চাকরি করবে, এই করবে, সেই করবে। যার কারণে এগুলো একটা শিল্প ছিল, তার ভিতরে শিক্ষা ছিল না, কিন্তু শিল্প ছিল, যা আজকাল পাওয়া বড় দুষ্কর। কামার কুমার, জেলের ছেলে আর জেলে হয় না, তাঁতির ছেলে আর তাঁতি হয় না। যার কারণে ওই পেশার ভিতরে আর কেউ লাগতে চায় না, খুঁজে পাওয়া বড় মুশকিল। আমাদের জামানায়, আমাদের বর্তমান শীতের সময় দেখেন, বলতেছি আজকাল রস পাওয়া যায় না। আমরা আলোচনা করে মসজিদে বসে কার সাথে জন্য করতেছিলাম, তো বসে পাবেন কেমনে হুজুর? যারা আগে কি ছিল, যে কি বলে রে, গাছ কাটে যারা, গাছি, তা যারা গাছি ছিল তারা তো আস্তে আস্তে চলে যাচ্ছে, আর তাদের সন্তানরা কিন্তু আর গাছি হয় নাই। সব পড়ালেখা করায় শিক্ষিত হও, সরকারি চাকরি করো, অথবা এই করো সেই করো। এখন ওই যে সম্মানজনক চাকরি পাওয়ার আশায় হাজার রকমের অবৈধ পথ অবলম্বন করে। কারণ সবাই দেখে সরকারি অফিসার তো অনেক সম্মানিত, সে সুদ খাক বা ঘুষ খাক তার দেখার দরকার নেই। আর আমি একজন গাছি ছিলাম, হালাল ইনকাম করতাম, আমি একজন তাঁতি ছিলাম, হালাল ইনকাম করতাম, কামার ছিলাম, কুমার ছিলাম, হালাল ইনকাম করতাম। ওটা ইসলাম সম্মানিত করছে, যে এ লোক সম্মানিত, সর্বোচ্চ সম্মানজনক রিজিক তাকে দেওয়া হচ্ছে। কিন্তু ওটাকে আমরা ছোট বানাই দিছি, আর যারা সুদ খায়, ঘুষ খায়, এদেরকে আমরা বড় বানাই দিছি। এখন কি হয়েছে, ওই যে গরিব ঘরের সন্তান, তাঁতির সন্তান আর কৃষকের সন্তান এখনকার শিক্ষিত হও, বড় অফিসার হও, আর কৃষকের 12টা বাজে যায়। তাহলে জাগতিক, আখেরাতের ক্ষতি বলি নাই কেন? আখেরাতের ক্ষতি তো আপনারাও জানেন, যে কবিরা গুনাহ করলে কি হবে, জাহান্নামে যেতে হবে। যে জাগতিক ক্ষতিটা কি সেটা বললাম। শ্রম বিমুখ হওয়া রসুল খুব ঘৃণা করতেন। আপনারা অনেক গল্প জানেন আমার থেকে বেশি, কারণ এগুলো আমরা আবার কি শ্রমিক ইউনিয়নগুলোতে এগুলো বলে, তাই না?
যে রসুল শ্রমিকের জন্য কী করছেন, এই করছেন, ওই যে কুড়াল কিনে দিছেন, আরও কত কিছু, এগুলো আরও বলে। এই জন্য আমি ওটা বলতেছি না। বাকি পরনির্ভরশীলতা, শ্রমবিহীন পরনির্ভরশীলতা, এটা ইসলামে খুবই খারাপ দৃষ্টিতে দেখে। যে অন্যরা সাহায্য করবে, অন্যের কাছ থেকে ঋণ নিয়ে চলবো, এই করব সেই করব না। বরং ইসলাম বলে শ্রম দাও, অল্প খাও শ্রম দাও, অল্প নাও শ্রম দাও। এই শ্রমের মাধ্যমে অল্প যেটা আসবে ওটাই তোমার জন্য সম্মানজনক। মুহতারাম, হালাল শ্রম যারা দেয়, অল্প ইনকাম করে, খুব মজার একটা হাদিস শোনাবো আপনাদেরকে, খুব খেয়াল করেন। যারা হালাল ইনকাম করে শ্রম দিয়ে, নিজের গায়ে গতরে খেটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ভিতরে আর আল্লাহর রাস্তায় জিহাদ করা মুজাহিদের ভিতরে কোনো পার্থক্য নাই। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। এক ব্যক্তি, সাহাবা একরাম এবং রসুল বসা, তো সামনে দিয়ে একজন খুব সুঠামদেহী এক লোক যেতেছে। তো তার চলাফেরা এবং সুঠামদেহী অবস্থা দেখে সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি আমাদের সাথে জিহাদে শরীক হইতো, সৈন্যবাহিনী হয়ে যাইতো, সেনা হয়ে যাইতো, তাহলে আমাদের যুদ্ধে একটা ভালো সেনা পাইতাম। বুঝেন নাই কথাটা কি বলছে? যে সুঠামদেহী লোক, খুব ভালো স্বাস্থ্য শরীর, তো এদেরকে তো যুদ্ধে লাগবে। এখন ওই লোকটা তো চলে গেছে সামনে দিয়ে। এখন রসুল বলতেছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কয় তোমরা মনে করতেছে আল্লাহর রাস্তায় জিহাদ করলে খুব ভালো হইতো। এই লোকটা যদি বাড়ির থেকে এই উদ্দেশ্যে বের হয় যে ঘরে ছোট ছোট সন্তান আদি আছে, তাদের জন্য সে শ্রম দিবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তো সে আল্লাহর রাস্তায় জিহাদে আছে। বুঝছেন কি কইছি? ঘরে ছোট ছোট সন্তান আছে, এই সন্তানদের জন্য শ্রম দিবে, এই জন্য সে বের হয়েছে, তাদের জন্য আহারের ব্যবস্থা করবে, তো সে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে আছে। আরও আছে, একটা না। ওয়াইন কানা খারাজা ইয়াসআ আলা আবওয়াইন শাইখাইন কাবীরাইন ফাহুয়া ফি সাবিলিল্লাহ। সে ঘর থেকে যদি এই উদ্দেশ্যে বের হয়, ঘরে বৃদ্ধ পিতামাতা আছে, তাদেরকে উপার্জন করে খাওয়াবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদে আছে। আরও আছে, ওয়াইন কানা খারাজা ইয়াসআ আলা নাফসিহি ইউইফাহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। অথবা সে ঘর থেকে এই জন্য বের হয়েছে, সে পরিশ্রম করে খাবে, শ্রম দিয়ে খাবে, যাতে মানুষের কাছে হাত পাতা না লাগে। ইউইফাহা, মানুষের কাছে হাত পাতা না লাগে, এই জন্য সে শ্রম দেবে। এই উদ্দেশ্যে যদি সে ঘর থেকে বের হয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তো সে আল্লাহর রাস্তায় জিহাদে আছে। এই জন্য আমরা যারাই শ্রম দিই, খুব ভালো করে বুঝবেন, পরিবারের জন্য শ্রম দেওয়া, বাপমার জন্য শ্রম দেওয়া, নিজের জন্য শ্রম দেওয়া, অন্যের কাছে হাত পাততে যাতে না হয়, এজন্য শ্রম দেওয়া, যদি হালাল হয় এটা জিহাদ। কথাটা বুঝছেননি? এটা হলো শ্রমের গুরুত্ব, শ্রমের প্রয়োজনীয়তা। আমরা এতক্ষণ যেটা উল্লেখ করলাম, এখন আলোচনা করলাম, এটা শ্রমের প্রয়োজনীয়তা, গুরুত্ব তুলে ধরলাম। এখন যারা শ্রম দেয়, শ্রমিক যারা অন্যের অধীনে পরিশ্রম করে, অধীনতা না আসলে শ্রমিক হয় না। শ্রম সবাই দেয়, কিন্তু যখন জীবিকা নির্বাহের জন্য অন্যের অধীনতা স্বীকার করে, তখন সে আপনার শ্রমিক হয়ে যায়। শ্রমিকের অধিকার কি? শ্রমিকের অধিকার, এর সবথেকে বেশি গুরুত্ব রসুলের মৃত্যুর আগে সর্বশেষ ওসিয়ত, যে ওসিয়ত রসুল মৃত্যুর আগে করে গেলেন, সর্বশেষ ওসিয়ত, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। দুইটা ওসিয়ত করলেন। কয়টা? নামাজের ব্যাপারে সাবধান হও, নামাজের ব্যাপারে সাবধান হও। মুসলমান, তোমার পরিচয় নামাজ, মুমিন তোমার পরিচয় নামাজ, তো নামাজ ছেড়ো না। জুম্মার দিন মসজিদ ভরে গেছে, দেখেন না, 5 ওয়াক্ত নামাজে ভরে, 2 কাতারও তো হয় না এই জায়গা, হ্যাঁ, 1.5 কাতারও হয় না, দেখছেন নি কারবারটা। অথচ মুমিনের পরিচয় নামাজ। আমার হাবিব চলে যাওয়ার সময় বলে যেতে পারতেন, খলিফা অমুককে বানাও, এই করো সেই করো, হাজারো রকম ওসিয়ত করে যেতে পারতেন। 100 বছরের জন্য খলিফাদের ওসিয়ত করে যাইতে পারতেন, তাহলে আর ফিতনা হইতো না, ইসলামে হইতো নি। উসমান যাইতে না যাইতেই ফিতনা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা, সেটা আলাদা ইতিহাস,
আমাদের মুফতি সাহেবের কাছে শুনে নেবেন, ইতিহাস উনি ভালো জানে এই বিষয়ে। কিন্তু যদি আমার হাবিব ওসিয়ত করতো এরপরে এ খলিফা হবে, এরপরে এ খলিফা হবে, এই করতে করতে 100-200 বছর পর্যন্ত যদি ওসিয়ত করে যাইত, তাহলে এই ফিতনা থেকে আমরা মুক্ত হইতে পারতাম না। কিন্তু ওসিয়তটা করলো কি? আসসালাত, নামাজের ব্যাপারে সতর্ক হও। অমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ গোলামবাদীদের ব্যাপারে তোমরা সতর্ক হও, সাবধান থাইকো। কারণ নামাজ না পড়ার দ্বারা ইসলাম থেকে আস্তে আস্তে তোমার নাম কেটে যাবে, আর তোমাদের অধীনস্থ গোলামবাদীদের হক আদায় না করার দ্বারা তোমরা পুরা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা। সব কিছুর ফিতনার মূলে দেখেন এই সমস্ত বিষয়, একজন আর একজনের হক আদায় করে না। যখন হক আদায় করে না তখনই ব্যালেন্স নষ্ট হয়ে যায়। মালিক শ্রমিকের হক আদায় করে না, শ্রমিক মালিকের হক আদায় করে না, ব্যালেন্স থাকে না। তো রসুলের মৃত্যুর আগের ওসিয়তটাই ছিল অধীনস্থদের হক আদায় করো। অধীনস্থদের হক যদি আদায় করতে পারো তাহলে ব্যালেন্স ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, পরিবার ঠিক থাকবে। যার কারণে অধীনস্থদের হক কতটুকু, আমি শুধু একটা বড় হাদিস শোনায়া এরপরে আমি আলোচনা এই আজকের জন্য শেষ করবো ইনশাল্লাহ, এবং শ্রমিকের দায়িত্ব নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করবো, যেহেতু সময় পাবো না, বোঝাই যাচ্ছে। আর 5 মিনিট আছে, 4 মিনিট হয়ে গেছে। দেখেন মুসলিম শরীফের একটা হাদিস, এক তাবেঈ মারুর ইবনে সুয়াইদ তাবেঈ রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন আমি রাবজা নামক স্থান দিয়ে অতিক্রম করতেছিলাম, তো আমার সামনে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সামনে বাঁধলো। তো দেখি উনার সাথে উনার গোলাম, তো উনি যেই পোশাকে আছে উনার গোলাম একই পোশাকে আছে, হুবহু একই পোশাক, একই পোশাক। তো আমি বললাম, হজরত, গোলামকে যদি আর একটা কাপড় দিতেন, অন্য একটা কাপড় দিতেন, আর আপনি যদি গোলামের এই পোশাকটা নিতেন তাহলে আপনার একটা সেট হইতো। এক সেট হবে না, একটা সেট হয়ে যেত। তারা তো তার লুঙ্গি আর চাদর পরতেন সাধারণত, মানে সম্পদ কম থাকা অবস্থায়। তো এখন বলতেছে যে আপনি ওই পোশাকটা নিলে তো আপনার একটা সেট হয়ে যেত, দেখতে সুন্দর লাগতো। তা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আসো তোমারে আমি আসল ঘটনা শোনাই। তা আমার একজন খাদেম ছিল, সে আমার অধীনে থাকতো। তো একদিন তার সাথে আমার খুব ঝগড়া হয়েছে। তো ঝগড়া হইলে সে ছিল, তার মা ছিল হলো অনারবি। তা আরবদের জাহেলি জামানার একটা কালচার ছিল, আরবের বাহিরে যারা অনারবি হয় এদেরকে ছোট নজরে দেখে, এরা ভালো নজরে দেখে না। বর্তমানেও আছে আজমি, এরা মানে আজমি মানে কি জানেননি, অনারব শব্দ ব্যবহার করা হয়, কিন্তু মূলত আজম শব্দের অর্থ হলো বোবা। বোবা মানে আরবরা বলে যারা আরবে কথা বলতে পারে না আরবিতে, এদেরকে বোবা বলে, এই জন্য আমাদেরকে আজমি বলে, মানে এরা বোবা, কথা বলতে পারে না। বুঝছেন নি? কারণ বিশ্বের সব থেকে সাহিত্যের উঁচু অবস্থান ছিল আরবদের, এরা সাহিত্য চর্চা করতো, যার কারণে আল্লাহ তাআলা কোরআনও দিয়েছেন সাহিত্য কোরআন। সাহিত্য দিয়ে রসুলের মোজেজা দেখাইছে, যে সাহিত্যের সামনে পুরো আরব শেষ হয়ে গেছে, কোরআনের উপর আর সাহিত্য কেউ আনতে পারে নাই। যার কারণে আরবরা অনারবদেরকে বোবা বলে, যারা কথাই বলতে পারে না। তো এখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ওই গোলামের মা ছিল আজমি, অনারব। তো আমি তার মারে তুলে দিলাম গালি, ঝগড়া আসছে। তো মারে তুলে যখন গালি দিছি, তো আমার গোলাম চলে গেছে রসুলের কাছে বিচার দিতে। চিন্তা করছেন নি ইসলাম গোলামের অধিকার কেমন দিছে, খেয়াল করেন। ইসলামেরও যত বদনাম, ইসলাম বলে গোলাম চর্চা ধরে রাখছে। এই ইসলাম গোলাম চর্চা ধরে রাখে নাই, বরং গোলামের যে অধিকার ইসলাম দিছে তা অন্য কোনো ধর্মও দেয় নাই, সংগঠনও দেয় নাই। ইসলাম পূর্বে গোলাম 3 ভাবে হইতো। যুদ্ধে পরাজিত হলে পরাজিত বাহিনীর ছেলে মেয়েরা সব গোলাম হয়ে যেত। আরেকটা হলো স্বাধীন এলাকায় ডাকাতরা ঢুকতো, ছেলে মেয়েদেরকে ধরে এনে ডাকাতি করে তাদেরকে কী করতো, গোলাম বানায় দিত। আরেকটা হলো ছোটো বয়সে বাচ্চাদেরকে চুরি করে নিয়ে যেত, যে তাদেরকে গোলাম বানায় বিক্রি করত। ইসলাম এই শেষের 2 প্রকারকে হারাম করছে, শেষের 2 প্রকারকেই হারাম করছে। আমি এই সপ্তাহে হয়তো না, আগামী সপ্তাহে হাদিসটা শোনাবো ইনশাআল্লাহ, যে স্বাধীন ব্যক্তিকে কেউ যদি বিক্রি করে দেয় গোলাম বানায়া, তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি সরাসরি তার বিরুদ্ধে দাঁড়াবো। রসুল না, কে? তা বিচারক যদি সরাসরি বিরুদ্ধে চলে যায় তো রায় কোন দিকে যাবে? হ্যাঁ হ্যাঁ। তো মুহতারাম, এই জন্য ইসলাম এই 2 প্রকারের গোলামি বাদ দিছে, দিয়ে বলছে হ্যাঁ, জিহাদের যে অংশ, যুদ্ধের মাধ্যমে পরাস্ত হইলে গোলাম হয়ে যাওয়া, এইটা ইসলাম কেন ধরে রাখছে, এটা এখনও পর্যন্ত বাকি রাখছেন, কারণ আল্লাহর পক্ষ থেকে এটাকে হারাম করা হয় নাই।
আল্লাহ তাআলা মানুষকে একজন আরেকজন অধীনত বানাইছেন সুখরিয়া, সেবা নেওয়ার জন্য। এখন যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা আল্লাহর কানুন প্রতিষ্ঠা করার জন্য, ঈমান ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করছে, তো অপরপক্ষ যখন পরাজিত হয়েছে, তো পরাজিত হলে দুই অবস্থা, হয় ইসলাম গ্রহণ করো আর না হলে গোলামির জিঞ্জির বাঁধো। বর্তমানে গোলামি নাই, কিন্তু ওর থেকে বেশি কিছু আছে। বর্তমান যুদ্ধে যখন কোনো এলাকা পরাজিত হয়, গোলামের থেকেও অবস্থা খারাপ হয়ে যায় সেই জায়গা। দেখেন, গুলামি গুলামি গুলামের থেকেও, গুলামে তো কমসে কম আহার করতে পারে মালিকের কাছে, 3 বেলা খাইতে পারে। 3 বেলা তো না, ইসলামে তো 2 বেলা। কিন্তু আজকে আমার ফিলিস্তিনের ভাইরা 1 বেলাও খাইতে পারতেছে না। তাহলে গুলামের থেকেও কঠিন অবস্থানে চলে গেছে না, তাদের আরো ভয়াবহ অবস্থানে চলে গেছে। তো ইসলাম গুলামির প্রথা বাতিল তো করে নাই, কিন্তু গুলামের হক আদায় করছে। যার কারণে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম চলে গেছে রাসূলের কাছে মালিকের নামে বিচার দিতে। আচ্ছা বলেন তো, এইরকম আমার কাজের লোক, আমার বাড়ির কাজের লোকও যদি আমার নামে কেস করে, যদি আমি শক্তিশালী লোক হই, সহজে ছাড়বনি, নাকানি চুবানি খাওয়া ছেড়ে দেব। বাস্তবতা তো তাই। আর সেখানে স্বয়ং কিনা গোলাম মালিকের নামে নালিশ দিছে, ইয়া রাসূলুল্লাহ আবু যার আমার গালি দিছে আমার মার নামে। তো রাসূল ডাকছেন, ডেকে বলছেন, আবু যার এখনো পর্যন্ত জাহালাত তোমার মধ্যে রয়ে গেছে, জাহেলি জামানার আচরণ রয়ে গেছে। কে রাসূলুল্লাহ, ঝগড়া বাঁধলে তো গালি আসে, আর গালি আসলে তো বাপ মার নামেই দেয় মানুষ। মারামারি করলে বাপ মার নামে গালি দেয় না, দেখেন না, এখনও তো তাই আছে। রাসূল বলছেন, আবু যার এখনও তুমি সেই জাহালাতের জামানায় আছো, শুনে রাখো। এইবার রাসূল ওসিয়ত করছেন, এই যে মূল বিষয়, শ্রমিকের অধিকারটা কেমন হবে। রাসূল দেখেন কি বলতেছেন, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। গোলাম, আমাদের শ্রমিকরা তো আমাদের গোলাম না, গোলাম আমাদের কাছে সারাদিন আসে, 800-900 টাকার পারিশ্রমিক নিয়ে তারা কাজ করে, তারা আমাদের গোলাম তো হয় না। ওই 8-9 ঘন্টার মালিক আমরা, সময়ের মালিক, যে এই সময়টুকু তুমি অন্য কাজ করতে পারবা না। আর টাকা দিয়ে সম্পূর্ণরূপে গোলাম হয়ে যাওয়া ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ বলতেছেন যে পুরা মাথা কিনে নিছে, মাথা কিনে নিছে, এমন গোলামের ব্যাপারে আমার হাবিব বলতেছেন, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। এই সমস্ত গোলামগুলো আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। এটা মনে করো না তোমরা মালিক, বরং এরা তোমাদের ভাই। একটা উপদেশ কি দিছে, এরা তোমাদের ভাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, কোনো পার্থক্য নেই। মানুষ সব মানুষ, মালিকও মানুষ, শ্রমিকও মানুষ, উভয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন থাকতে হবে। সম্ভব? এই যে হিউম্যান রাইটস সহ যত মানবাধিকার কর্মী আছে, ওই সংস্থা আছে, এই জিনিসটা প্রতিষ্ঠা করতে পারছে এই পর্যন্ত। সেই যে 1945 তো মনে হয় 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই পর্যন্ত এখনো পর্যন্ত এই জিনিসটা স্বয়ং যারা মানবতার ধ্বজাধারী আমেরিকা, ইউরোপ, এদের মধ্যে কি আছে? নাই। 2 নম্বর, ফাতিমুহুম মিম্মা তাকুলুন। এই গোলামগুলো আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমরা তাদেরকে আহার করাও ওইটাই যেটা তোমরা খাও। তাই মালিক যেটা খাবে ওটাই গোলাম খাবে, শ্রমিক ওই ধরনেরই আহার করবে। এখন মনে করেন আপনি লাখ লাখ টাকার মালিক, আপনার তো প্রত্যেক দিন গোশ মাছ ফল ফ্রুট থাকে, আর আপনি শ্রমিকের বেতন দিচ্ছেন 5-6 হাজার টাকা, তার তো চাল কিনতে টাকা শেষ। তাহলে একরকম হইল নি? অধিকার সমান হইল? হইল না। ওয়ালবিসুহুম মিম্মা তালবিসুন। এবং তাদেরকে পরিধান করা এমন কাপড় যেমন তোমরা পরিধান করো। ওই আবু যার গিফারির আমল। এরপরে সর্বশেষ, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম। তোমরা তাদের সাধ্যের বাহিরে কোনো কাজ চাপায় দিও না। খেয়াল করেন, শ্রমিকরা চায় আমরা হয়তো সর্বোচ্চ 10 ঘন্টা 8 ঘন্টা কাজ করতে পারবো, এর পাশে পারবো না। এটা সাধ্যের বাহিরে হলে চাপায় দেওয়ার অধিকার মালিক পক্ষের নাই, এটা তাদের অধিকার। হ্যাঁ, যদি দাও, খেয়াল করেন, যদি সাধ্যের বাহিরে তাদের উপরে চাপায় দাও, ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, তো তোমরা নিজেরাই তাদের সহযোগী হয়ে যাও। বুঝছেন নি কেন ব্যাপারটা? অর্থাৎ 8 ঘন্টার উপরে 9 ঘন্টার উপরে যদি আরও কাজ করাইতে হয়, আরও ভার তাদের উপরে দিতে হয়, তো তোমরাও কি হয়ে যাও? তাদের সহযোগী হয়ে যাও, যাতে তাদের জন্য এই কাজটা কষ্টকর না হয়। 3টা বিষয় লক্ষণীয় এই হাদিসের ভিতরে, আবু যার গিফারির এই হাদিস। উনি বলতেছেন, প্রথমত ভ্রাতৃত্ব, যে শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্ক থাকবে, ভ্রাতৃত্বের সম্পর্ক। 2 নাম্বার, সম্মানজনক অবস্থান, খাবার এবং ওই যে পরিধান, বলছে না একই রকম হতে হবে। অর্থাৎ সম্মানজনক অবস্থান, অসম্মান করার সুযোগ নাই, যেটা আমাদের এই অঞ্চলগুলোতে বেশি আছে, যে আমরা টাকাওয়ালা হয়ে গেলে খুব সম্মানী হয়ে যায়,
আর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যদি আমার সাথে একটু খারাপ ব্যবহার করে তো আমার শক্তি সব প্রয়োগ করে দিই। আপনার যেমন সম্মান আছে তারও সম্মান আছে, এবং সে যদি হালাল ইনকাম করে আর আপনার ভিতরে যদি হারামের সংমিশ্রণ থাকে তো আপনার থেকে সে সম্মানিত। আর 3 নাম্বার, দায়িত্বের সামঞ্জস্যতা। দায়িত্বের সামঞ্জস্যতা অর্থাৎ এমনভাবে তাদের কাছে কাজগুলো দাও, এমনভাবে দায়িত্ব দাও যাতে করে তার উপরে ওটা ভার না হয়ে যায়, আর যদি ভার হয়ে যায় তো সহযোগী হয়ে যাও। এই একটা হাদিস শ্রমিকের অধিকার, শ্রমের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট। এই জন্য আমি একটা হাদিসই শোনালাম, যার কারণে সাহাবা একরামরা আমলটা কি করছে, সাহাবা একরামরা আমল কি করছে দেখেন, যে নিজের কেনা গোলামকে একই রকম পোশাক পরাই দিছে, একই রকম পোশাক পরাই দিছে। আর অন্যজন বলছে কী দরকার ছিল, এক সেট বানাই নিতেন, তারা আর একটা দিতেন। সে বলে নাই কিন্তু যে অন্য একটা নিম্নমানের দেন, পরে আর এক সেট তারা দেবেন আর আপনি একটা সেট বানাই নেন। কয় না না না, রসুল তো বলছেন আলবিসু মিম্মা তালবিসুন, তুমি তাদেরকে তাই পরিধান করাও যা তোমরা পরিধান করো। আর উনি ওইটা ওইভাবেই বুঝছেন যে আমি যেটা পরবো ওটাও তাকে পরাইতে হবে, তো একই মানের, একই রঙের, একই মানের হতে হবে। উনি এই ব্যাপারে খুব কড়া ছিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে, যার কারণে উনার হাদিসটা শোনাইছি যে এই হাদিসের উপরে কীভাবে উনি আমল করছেন। এটা ছিল শ্রমিকের অধিকার। আজকে শ্রমিকের অধিকারের জন্য কত আন্দোলন চলতেছে, আন্দোলনের ফলাফল কোথায়? যদি ইসলামী শিক্ষা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠা যদি নিজের ভিতরে আসতো, কোনো সংগঠন কোনোদিন প্রতিষ্ঠা করতে পারবে না ইনসাফ, কোনো রাষ্ট্রও পারবে না যতক্ষণ না নিজের মধ্যে পরিবর্তন না আসবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শ্রমিকের দায়িত্ব, মালিকের দায়িত্ব নিয়ে আলোচনা করব, সাথে সাথে মানবাধিকার নিয়ে আরও অন্য অন্য যে বিষয়গুলো আছে আলোচনা চলবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।